যেহেতু সিরাজগঞ্জে আমি জীবনে আসিনি, আজকে সদরে এবং মোল্লাপাড়া প্রথম আসা, বিগত দিনে জালিমদের জুলুমের কারণে উত্তরবঙ্গে আসতে চাইলেও সুযোগ খুব কমই ছিল। তো আল্লাহ তাআলা যেহেতু অবারিত একটা পরিবেশ করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এ কারণে আসা হলো। তো এখন যেহেতু এলাকাবাসী সম্পর্কে ধারণা কম, এজন্য কথাগুলো আমাকে নতুনভাবে পরিবেশের সাথে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। আর অনেকে হয়তো আছেন যারা আগ থেকে আলোচনা শুনেছেন অনলাইনের কল্যাণে, আর কেউ এমনও থাকতে পারেন আজকে প্রথম, আজকে নতুন সাক্ষাৎ হচ্ছে আপনাদের সাথে। তো সকলের হজম শক্তি একরকম থাকবে না, এটা স্বাভাবিক। হজম শক্তিরও একটা ব্যাপার স্যাপার আছে। হজম শক্তি ধীরে ধীরে বাড়লে কথা বাড়বে ইনশাআল্লাহ। যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, প্রথমে অনুবাদের সাথে আমরা পরিচিত হইনি, তাহলে ইনশাআল্লাহ বাকিটা বুঝতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর পথে, আল্লাহর রাস্তাতে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফর আঁকড়ে ধরেছে, কুফরকে অবলম্বন করেছে, তারা লড়াই করে তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা অবশ্যই লড়াই করবে শয়তানের দোসরদের বিপক্ষে। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। তো এই আয়াতটাকে আমরা তিন ভাগে ভাগ করে আলোচনা করি। প্রথম অংশ হলো যারা ঈমান এনেছে আল্লাহর পথে লড়াই করে, যারা কুফর অবলম্বন করেছে তাগুতের পথে লড়াই করে। দ্বিতীয় অংশ হলো শয়তানের দোসরদের বিরুদ্ধে লড়াই করার অপরিহার্য আদেশ আল্লাহ দিচ্ছেন। আর শেষ অংশ হলো নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বড় দুর্বল। তো ঈমান যারা এনেছে আর কুফর যারা অবলম্বন করেছে, এই সূরা নিসার ৭৬ নম্বর আয়াত থেকে প্রথমেই প্রমাণিত হয়ে যাচ্ছে দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষ এক দল না, বরং সমস্ত মানুষ মূলত দুই দল। এক দল ঈমানের পক্ষে আর এক দল কুফরের পক্ষে। আল্লাহ কোরআন অন্য জায়গায় জানিয়েছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদের দুটো ভাগ, দুটো দল। এক ভাগের নাম কাফের আর এক ভাগের নাম মুমিন। এক ভাগ আল্লাহর খেয়ে, আল্লাহর পরে আল্লাহর অস্তিত্বকেই অথবা তার একত্বকে অস্বীকার করে, আর এক ভাগ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার তো করে না, তবে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে স্বীকার করে, তার একত্বকে এমন ভাবে আঁকড়ে থাকে, এর জন্য জানও কোরবান করে দিতে পারে। তাহলে দল হলো কয়টা? দুইটা। এক দল, এবং শ্বাস টানলে তো কথা বলা মুশকিল, তো মেশিন তো ভালো আছে, সমস্যা কোথায়? শ্বাস টানলে বুক, গলা এগুলো ব্যথা হয়ে যায়, শুকিয়ে যায়। 5 মিনিটে যদি 5 ঘন্টার কষ্ট হয়, কথা বলা মুশকিল না? আমরা তো 2-2.5 ঘন্টা কথা বলি, ঝামেলা হয় না? আলহামদুলিল্লাহ। সব অফ করেন, সমস্যা নেই, কিন্তু শ্বাস যাতে না টানে। তাহলে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে দল এক না, দল হলো দুটো। এই দুই দলের মধ্যে কশ্চিন কালেও আদর্শিক ঐক্য আর মহব্বত হতে পারে না। কারণ যে আল্লাহর পক্ষে আর যে আল্লাহর বিপক্ষে তারা এক হবে কিভাবে? দল যেহেতু আলাদা, এজন্য আল্লাহ রাসূল জানিয়েছেন ভালোবাসতে হবে আল্লাহর জন্য, ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য। ইসলাম খালি ভালোবাসা শেখায় না, ইসলাম ভালোবাসাও শেখায়, ইসলাম ঘৃণাও শেখায়। তবে ইসলাম বলে দেয় ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য আর ঘৃণা এবং দুশমনিটাও হবে আল্লাহর জন্য। কোরআনে আল্লাহ বলেন সূরা ফাতহের সর্বশেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের উপর বড় কঠোর, কিন্তু মুমিনদের জন্য বড় রহমদিল। অন্য আয়াতে আল্লাহ বলেন সূরা মাইদায়, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের 6টা গুণ আছে। এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ গুণ হলো আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের জন্য, সেই মুমিন যে দলের হোক, যে ধারার হোক, যে মতের হোক, যে এলাকার হোক, যে রঙের হোক, যে ভাষার হোক, মুমিনদের জন্য তারা বড় নরম, কিন্তু ইসলামের দুশমনদের জন্য, এই কাফেরদের জন্য তারা বড় কঠোর। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আর ওই বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা একমাত্র আমি আল্লাহর জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে আমার ছায়া জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া নেই। এমনকি হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন
বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য, দানও করে আল্লাহর জন্য, দান করা থেকে বিরতও থাকে আল্লাহর জন্য, সে তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যদি ভালোবাসে, বলতে পারবে ভালোবাসে আল্লাহর জন্য। আবু জাহালকে যদি ভালোবাসে, কোন মুখে বলবে ভালোবাসে আল্লাহর জন্য? প্রশ্নই তো আসে না। আর ধান্দার জন্য বলতে পারে, স্বার্থের জন্য বলতে পারে, কিন্তু আল্লাহর জন্য বলতে পারে না। এজন্য যদিও কোনোদিন দেখি নাই, কিন্তু বেলালে হাবশিকে আমরা জান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসি। এই ভালোবাসার ব্যাপারে আমাদের কোনো আক্ষেপ নেই, কোনো দ্বিধা নাই। অপরদিকে আবু জাহালকে দেখি নাই, আবু জাহাল আমার জমিও মেরে খায় নাই, আবু জাহাল নৈশ ভোটও করে নাই, কিচ্ছু করে নাই, তারপর আবু জাহালের নামও আমরা শুনতে পছন্দ করি না। কেন? কারণ ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাটাও আল্লাহর জন্য। তাহলে ইমানদার এক দল, আর কুফর যারা আঁকড়ে থেকেছে তারা হলো আরেক দল। ইমানদার এক দল, এগুলো এখন শুনলেও মানুষ অবাক। ইমানদার এক দল, ইমানদার তো এক সিরাজগঞ্জেই আছে কত হাজার দল। দলাদলির তো আর শেষ নাই। আমরা তো এত দলাদলিতে ভাগ হয়েছি, মানে ওই যে বড় ভাগ হলো ৭৩টা। আল্লাহ রাসূল যেটা বলেছেন, তার উম্মত ৭৩ দলে ভাগ হবে, ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। তবে এই বড় দল, এগুলো তো বড় বা মূলের বিবেচনায়, কিন্তু এক দলের অধীনে অনেক ডালপালা থাকে, অনেক শাখা প্রশাখা থাকে। ওই রকম হিসাব করলে দল ৭২ ৭৩ না, দল শত শত না, হাজার হাজার আছে। বলে এক বাংলাদেশে কি পরিমাণ দলাদলি আছে চিন্তা করেন। কিন্তু আল্লাহ রাসূল জানিয়েছেন মুসলমান থাকবে এক দেহের মতো হয়ে।